রাজ্যে ডিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কথা, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিরাপত্তা নিয়ে কথা, রাজীব কুমার অজয় ভাল্লা বৈঠকে বিভিন্ন নির্দেশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রাজীব কুমার ও অজয় ভাল্লার বৈঠক, আর সেই বৈঠকে বিভিন্ন নির্দেশ, কারণ রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিরাপত্তা নিয়ে বৈঠক। রাজ্যের ডিজি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কথা, রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা নিয়ে কথা। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠকে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক কি কি নির্দেশ দেওয়া হলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। এই বৈঠকে অন্যান্য রাজ্যের অর্থাৎ ত্রিপুরা এবং আসামেরও ডিজিরা উপস্থিত ছিলেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে। প্রথমত বলা হয়েছে যে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বিশেষভাবে নজরদারি রাখতে হবে, বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে, অনুপ্রবেশ নিয়েও সতর্ক থাকতে হবে, এমনই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিকে। তেমনটি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। আজ বিকেলের পরই এই বৈঠক হয়েছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তড়িঘড়ি এই বৈঠকে বসেন, যে বৈঠকে এ রাজ্যের পাশাপাশি আসাম, ত্রিপুরা রাজ্যের পুলিশের ডিজিরাও ছিলেন। সেই বৈঠকে রাজ্য পুলিশের ডিজিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, যাতে বিশেষভাবে অনুপ্রবেশ নিয়ে বিশেষভাবে সতর্ক রাখা হয়। এবং তুমি জানো যে ইতিমধ্যে রাজ্য পুলিশের তরফে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা তিনিও সীমান্তবর্তী অঞ্চলের এসপি সিপিদের নির্দেশ দিয়েছেন যে বিশেষভাবে নজরদারি করতে হবে, এলাকায় এলাকায় নজরদারি করতে। এবং শুধু তাই নয়, যদি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো খবর আসে সঙ্গে সঙ্গে তা জানাতে হবে নবান্নের শীর্ষ মহলে, অর্থাৎ রিপোর্ট দিতে হবে সঙ্গে সঙ্গে। এবং যে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। ইতিমধ্যে নবান্নের তরফে বিএসএফ এর তরফে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। সব মিলিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বৈঠক হয় এবং তারপর রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলাও বিভিন্ন জেলার এসপি, বিশেষত সীমান্তবর্তী অঞ্চলগুলির এসপি সিপিকেও নজরদারি নিয়ে বাড়তি নির্দেশ দেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, কোন পররাষ্ট্রের মদত রয়েছে বাংলাদেশের অশান্তিতে? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হবে যে ভারত তার প্রতিবেশী একজন বন্ধু সরকারকে এই মুহূর্তে হয়তো হারাতে চলেছে, সেটাও কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধাজনক ব্যাপার নয়। ফলে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব, সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই আমার মনে হয়। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে। সেখানটায় অর্থনীতির তাদের, যে আমরা জানি তাদের গার্মেন্টের জন্যে তারা বড় একটা মার্কেট হচ্ছে আমেরিকা এবং ইউরোপ, সেইগুলোকে বোঝাতে হবে যে না, সব ঠিক আছে। নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে বড়ভাবে শুধুমাত্র যে ক্ষয়ক্ষতি ভিতরে হচ্ছে তা নয়, তাদের কিন্তু যেই ইনভেস্টমেন্ট সেখানটায় বা যেই ট্রেডের ব্যাপার ছিল সেই সবকটাতে এফেক্ট করবে ভীষণভাবে। এবং এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে।